নাম্বার 1, কিছু ছাত্রের 70% ইংরেজিতে, 65% হিন্দিতে কথা বলতে পারে, 27% দুটি ভাষায় কথা বলতে পারে না। কতজন উভয় বিষয়ে কথা বলতে পারে? এই ধরনের অঙ্ক করার নিয়ম কি? প্রথমে 3টি পার্সেন্টেজকে যোগ করে নিতে হবে। 70% যুক্ত 65% যুক্ত 27% বিযুক্ত 100%। 7 5 12 16 162% বিযুক্ত 100% সমান 62%। কতজন উভয় বিষয়ে কথা বলতে পারে? না, উভয় বিষয়ে কথা বলতে পারে 62%। নাম্বার 2, এক ব্যক্তি 300 কিমি পথ 6 ঘন্টায় অতিক্রম করে। যাত্রাপথের প্রথম অংশ 40 কিমি পার ঘন্টা, বাকি অংশ 60 কিমি পার ঘন্টা বেগে যায়। প্রথম অংশের পরিমাণ কত? এই ধরনের অঙ্ক আমরা এলিগেশন পদ্ধতি করব। প্রথম দ্বিতীয়। প্রথম কত? 40 কিমি পার ঘন্টা, 40 গুণিত 6 সমান 240। দ্বিতীয় অংশ কত? না 60 কিমি পার ঘন্টা, 60 গুণিত 6 সমান 360। আর মাঝে আমরা লিখব কত? না মোট দূরত্ব 300। 360 আর 300 বিয়োগ করলে কত হয়? না 60। 240 আর 300 বিয়োগ করলে কত হয়? না 60। 60:60 সমান 1:1। অর্থাৎ এই 6 ঘন্টা সময়টি আমরা 1:1। প্রথম অংশ 3 ঘন্টা, দ্বিতীয় অংশ 3 ঘন্টা। এরপর আমাদের কি করেছে? প্রথম অংশের পরিমাণ মানে অতিক্রান্ত দূরত্ব। প্রথম অংশের পরিমাণ মানে মোট অতিক্রান্ত দূরত্ব সমান কত? না ঘন্টা গুণিত গতিবেগ। গতিবেগ কত? না 40 সমান 120 কিমি। নাম্বার 3, এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য জমা রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশে সরল সুদের হারের পরিমাণ 10% এবং 20% হারে সুদ 10% এবং 20% হারে সুদ দিলে মোট 320 টাকা সুদ পান। প্রথম অংশের পরিমাণ কত? এই ধরনের অঙ্ক আমরা এলিগেশন পদ্ধতি করব। প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। প্রথম অংশ কীভাবে করছি? না 2000 গুণিত 1 গুণিত 10/100, 2 শূন্য 2 শূন্য 200। দ্বিতীয় অংশ কী করছি? না 2000 গুণিত 1 গুণিত 20/100, 2 শূন্য 2 শূন্য মানে 400। আর মাঝে লিখছি আমরা 320 মানে মোট সুদ। 400 আর 320 বিয়োগ করলে হচ্ছে 80। 200 আর 320 বিয়োগ করলে হচ্ছে 120। 0 0 4 2 8 4 3 12 2 3 বলছে প্রথম অংশের পরিমাণ। প্রথম অংশের পরিমাণ 2000 গুণিত 2/5, 5 4 20, 400 সমান 800 টাকা। নাম্বার 4, 20 টাকা কেজি দরে কত কেজি ডালের সঙ্গে 28 টাকা কেজি দরে 30 কেজি ডাল মিশ্রিত করে 31.20 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে।
31.20 কি দেওয়া আছে? মিশ্রিত ডালের বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? মিশ্রিত ডালের ক্রয় মূল্য 31.20 গুণিত 100/120 0.05 6 6 5 30 6 2 12 6 24 সমান 5 10 সমান 26। এরপর আমরা কি করছি? এলিগেশন পদ্ধতি। 20 28 মাঝে 26 কত? 2 20 26 6 সমান 1:3। কার পরিমাণ দেওয়া আছে? না দ্বিতীয় ডালের পরিমাণ। কত দেওয়া আছে? না 30 কেজি। 3 30 30/3 সমান 1 10। তাহলে 20 টাকা কেজি ধরে কত কেজি ডাল মিশাতে হবে? না 10 কেজি ডাল মিশাতে হবে। 10 কেজি। নাম্বার 5, 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটি 20% লাভে গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 3.5% লাভ হয়। ঘোড়াটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক আমরা এলিগেশন পদ্ধতি করব। কিভাবে করব? না ঘোড়া গাড়ি, ঘোড়া তো 20% লাভ মানে 120, গাড়িটিতে 10% ক্ষতি মানে 90, মোটের উপর 3.5% লাভ মানে 103.5। 90 আর 103.5 বিয়োগ করলে কত হয়? না 13.5। 120 আর 103.5 বিয়োগ করলে কত হয়? না 16.5 সমান 135 × 165। 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 7 35, 5 3 15, 5 3 15, 33। 3 দিয়ে কাটছি, 9 × 11। কত দাম দেওয়া আছে? না 4000 টাকা। কার দাম কইছে? ঘোড়া। ঘোড়ার কত? না 9। ঘোড়ার মূল্য, ঘোড়ার ক্রয় মূল্য 4000 গুণিত 9/20 200 সমান হচ্ছে 1800 টাকা। নাম্বার 6, দুটি বইয়ের দাম সমান 5টি খাতার দাম এবং 3টি খাতার দাম সমান 11টি পেনের দাম। তবে 110টি পেনের পরিবর্তে কয়টি বই পাওয়া যাবে? আমরা এই ধরনের অঙ্ক কী করব? না প্রথমে আমরা পেন এবং খাতা, 110টি পেনের পরিবর্তে কটি খাতা পাওয়া যাবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। 110টি পেনে কটি খাতা পাচ্ছি? প্রথমে আমরা পাচ্ছি 11টি পেনে 3টি খাতা। একটি পেনে 3/11। কতগুলি পেন দেওয়া আছে? 110। 110টি পেনে কটি খাতা পাবো? 3/11 গুণিত 110 সমান 30টি খাতা। 110টি পেনের পরিবর্তে 30টি খাতা পাবো। এরপরে আমরা কীভাবে করব? না 5টি খাতা সমান 2টি বই, আর 30টি খাতার পরিবর্তে কটি বই হবে নির্ণয় করতে হবে। 5টি খাতা সমান 2টি বই, একটি খাতা সমান 2/5টি বই, আর 30টি খাতা 2/5 গুণিত 30, 5 6 30 সমান 12। 110টি পেনের পরিবর্তে
12টি বই পাওয়া যাবে।